হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজ যে ঘটনাটা বলবো সেটা একটা ভূতের ঘটনা। ভূতের ঘটনাটা বলতে বেশ ভালো লাগে এবং পরবর্তীতে না ভূত নিয়ে আলোচনা করতে ভীষণ ভালো লাগে। সবাই ভূতের ঘটনা শুনতে ভালোবাসে। কিন্তু শোনার পর সবারই একটু ভয়, ভয় লাগে। বাট যাই হোক, তুমি তো এটা ডিনাই করতে পারবে না যে ভূতের ঘটনা তোমার মোটেও শুনতে ভালো লাগে না। সবাই ভিতরে, ভিতরে ভয় পেলেও বাইরে কিন্তু ভূতের ঘটনা বা ভূতের আলোচনা করতে ভীষণ ভালোবাসে। ঠিক তেমনই আমি আর আমার কাজিন আজকে বসে, বসে আলোচনা করছিলাম। তো হঠাৎ করে এসে আমাদের পাশের বাড়ির আঙ্কেল আমাদেরকে বলছে যে, "তোরা কি নিয়ে আলোচনা করছিস?" আমি বললাম যে, "ভূতের ঘটনা।" বলছে, "আচ্ছা, ভূতের ঘটনা? এখন তো ভূত বলে কিছুই নেই। একটা সময় আমাদের সময় যা ভূতের উৎপাত ছিল আমাদের গ্রামে, তা এখন দেখাই যায় না।" দিয়ে আমি জিজ্ঞেস করলাম, "আঙ্কেল তাহলে হয়ে যাক, একটা গল্প বলো, আমি একটু শুনি তোমার কাছ থেকে।" আঙ্কেল বলছে, "দেখ, বহু বছর আগে আমাদের গ্রামে বাজার ছিল না। বাজার করতে যেতে হলে আমাদেরকে অনেকটাই দূরে যেতে হতো। সেটা প্রায় ধর প্রায় ১ ঘন্টার রাস্তা। আর রাস্তাটা ছিল মাঠের মাঝখান দিয়ে। পুরো ফাঁকা মাঠ। তার এই মাথা থেকে ওই মাথা অব্দি পুরো ফাঁকা। এই গ্রাম থেকে ওই গ্রামে গিয়ে আমাদেরকে বাজার করতে হতো। তো আমরা সবাই জুটি বেঁধে যেতাম এবং জুটি বেঁধে চলে আসতাম। তো আমাদের পাড়ার মধ্যে একজন ছিলেন, যিনি তখনকার সময় বেশ ডাক্তারি ব্যাপারে শিখেছিলেন। যেটাকে আমরা বলি হাতুড়ি ডাক্তারি। কিন্তু উনার ডাক্তারিটা এতটাই ভালো ছিল যে ২-৪ গ্রামের লোক তো উনার কাছেই চিকিৎসা করাতেন। এই যেমন ছোট-মোটো ঠান্ডা, জ্বর, কাশি এরকম। একদিন শুক্রবার আর সোমবারে ওখানে হাট বসতো। তো আমরা সবাই শুক্রবার, সোমবারে বিকেল, বিকেল যেতাম। যার জমিতে যা আছে, যে মনে করে আমি গরু বিক্রি করব, যা মনে বিক্রি করব, সে তা নিয়ে চলে যেত। সবাই দল বেঁধে যেতাম। নিয়ে সবাই সবাইকে বলে রাখতাম, আবার এই জায়গাটায় এসে আমরা একসাথে হব। তো তখনকার সময় তো আর ফোন ছিল না যে কেউ কাউকে ফোন করব। ঐদিন ওই ডাক্তারবাবু উনি তাড়াতাড়ি চলে গেলেন এবং আমাদের সঙ্গে কোনো কথা হলো না। তো উনি আমাদের সাথে আসতেন। তো সেইদিন উনি কিন্তু আমাদের সাথে আর আসেনি। আমরাও বাড়ি ফিরে আসলাম। সকালবেলা উনার সঙ্গে আমার দেখা হলো। দেখা হওয়ার পরে উনি আমায় যা বললেন, বলছি, "তুমি তো আমায় ছেড়ে দিয়ে চলে আসলে। গ্রামের কেউ তো আমার জন্য একটু দাঁড়ালে না। কালকে জানো কি ঘটনা হয়েছে?" আমি জিজ্ঞেস করলাম, "কি হয়েছে আপনার সাথে? ডাকাত-ফাকাত ধরল নাকি রাস্তার মাঝখানে?" বলছে, "না হে, সেই এক কাণ্ড বটে। রাস্তার মাঝখান দিয়ে আসছিলাম, ৩-৪ রকম মাছ নিয়েছিলাম। তোমার বৌদি প্রেগন্যান্ট কিনা সে মাছ খেতে চেয়েছে। তো অনেক রকম মাছ নিলাম, হাটের মধ্যে বেশ তরতাজা মাছগুলো উঠেছিল। আসলাম মাঠের মাঝখান দিয়ে আস্তে, আমার মনে হলো যেন কেউ আমার পিছন, পিছন আসছে। দিয়ে আমি আবার ঘুরে তাকালাম। ঘুরে তাকিয়ে দেখলাম যে হ্যাঁ, একটা উঁচু লম্বা লোক বেশ আমার থেকে ৩-৪ হাত দূরে আমার পিছন, পিছন আসছে। আমি আর দাঁড়ালাম না। আমি সোজা হাঁটলাম আর জিজ্ঞেস করলাম যে, "কি ব্যাপার? আপনিও কি আমার মতনই দলছাড়া হয়ে গেলেন নাকি?" দিয়ে উনি বলছেন, "হুম।" দিয়ে আমি বললাম যে, "তো আপনার বাড়ি কোথায়? সে আমাদের গ্রামেই নাকি?" উনি আবার বললেন, "হুম।" আমি আবার জিজ্ঞেস করলাম যে, আপনাকে তো দেখিনি। আপনার পরিচয়টা দিন তো, হয়তো আপনাকে আমি চিনতে পারি।" "আমাকে তো চিনবেনই। আমাকে সবাই সূর্য ডাক্তার বলে ডাকে। আপনি কি আমাকে চেনেন?" তাতে উনি আমায় সাড়া দিলেন, "হুম।" এবার আমার একটু সন্দেহ হতে লাগলো। আমি না ঘুরে, ঘুরে তাকানোর চেষ্টা করলাম। কিন্তু যত ঘুরে তাকাচ্ছি আমার মনে হচ্ছে আমি যেন আমার পায়ের গতি বাড়িয়ে দিচ্ছি। তাও মনে হচ্ছে লোকটা যেন আমার থেকে ২ পা পিছনেই আছে। আমার ভীষণ ভয় করতে লাগলো। এবার আমি ওনাকে বললাম, "দাদা আপনি এগিয়ে যান, আমি পিছন, পিছন আসছি।" বলছে, "হুম।" কিন্তু এবার আমার ভীষণ ভয় করতে লাগলো। আমি সোজা তাড়াতাড়ি করে হেঁটে, যাক অনেকটা বুকে সাহস নিয়ে আস্তে, আস্তে হেঁটে আমি গ্রামের ভিতরে ঢুকলাম। যখন আমি গ্রামের ভিতরে ঢুকলাম, আমার বেশ মনে একটা শান্তি হলো যে যাক, যাই হোক এবার চেঁচালে ২-৪ টে লোক তো আমার পিছনে আসবে। এসে ডাকাত নাকি কে জানে? কিন্তু অন্য কিছু আমি কোনো কল্পনাই করিনি। বাড়ি গেলাম। বাড়িতে যাওয়ার পর গিন্নিকে বললাম, "মাছগুলো কেটে-কুটে পরিষ্কার করে ধুয়ে দাও। কিছুটা ভেজে রাখো আর কিছুটা এখন ঝাল করে রান্না করো। ছোট মাছগুলো রান্না করে ফেলো। বড় মাছগুলো রেখে দাও।" গিন্নিও তাই করল। কেটে-কুটে ধুয়ে-টুয়ে রান্না করতে লাগলো। যখন রান্না করতে লাগলো আমার গিন্নি দেখলো, তখনকার সময় তো আর কারেন্ট নেই। সেই ল্যাম্পোর আলোতে অনেকটা দূরেই দেখা যাচ্ছে যে কেউ একজন রান্নাঘরের সোজাসুজি জানলার ওখানে এসে দাঁড়িয়ে আছে। গিন্নি এবার জিজ্ঞেস করতে লাগলো, "কে? কে ওখানে দাঁড়িয়ে আছে?" এবং জিজ্ঞেস করতে লাগলো, "তুমি কি চোর? কি চুরি করতে এসছো এখানে?" এরকম জোরে, জোরে চিৎকার করতে লাগলো। কিন্তু আমি তো গিন্নির আওয়াজ শুনে দৌড়ে গেলাম। আমি বললাম, "কি হয়েছে? তোমার কিছু হয়েছে?" বলছে, "দেখো না ওখানে অনেকক্ষণ ধরে কে জানি দাঁড়িয়েই আছে আর এক নজরে এখানেই তাকিয়ে আছে।" এইবার আমার মা এসে বলল যে, "কে ওটা?" আমার মা টর্চ লাইট নিয়ে মারতে লাগলো। কিন্তু কিছুই দেখতে পেল না। মনে হচ্ছিল যেন টর্চ লাইটটা আর পার চলে যাচ্ছে। এবার আমার মা বলল
সূর্য, মাছ এনেছিলি তখন কি তোর পিছু কেউ নিয়েছিল? আমি বললাম, "হ্যাঁ, আমার তো মনে হচ্ছে চোর ছ্যাঁচড়। ও বাদ দাও তো, ও চোর ছ্যাঁচড়ই আমার পিছন, পিছন এসছে। ডাক্তারি করে এসছি, টাকা পয়সা কিছু তো নিয়ে এসছি। ওই কারণে আমার পিছন, পিছন এসছে।" আমার মা বলল, "না, এ সেই ডাকাতও না, চোরও না। এক কাজ করো বৌমা, যতগুলো মাছ এনেছে সব মাছের থেকে ২ টুকরো, ২ টুকরো করে মাছ ফেলে দাও এবং তার সাথে মাছগুলো ভাজার আগে ভালো করে সর্ষে দিয়ে নিও। প্রত্যেকটা মাছে সর্ষে ফোড়ন দেবে।" আমি জানি না কেন বলল। এবার আমার মা সেই মাছগুলো নিয়ে যেখানে দাঁড়িয়ে ছিল লোকটা সেখানের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। ফেলে দেওয়ার পর আমি কিছুক্ষণ পরে শুনতে পাচ্ছি কেউ যেন মাছের মাথাকে কড়মড়, কড়মড় করে চিবিয়ে খাচ্ছে। এবার আমরা রাতের বেলা খাওয়া-দাওয়া করলাম। কিন্তু আমার মা আমার স্ত্রীকে মাছ খেতে দিল না। যেহেতু আমার স্ত্রী প্রেগন্যান্ট ছিল। আমার মা বলল, "বৌমা তোমার মাছ খেতে হবে না।" মাও দেখলাম সেই নেড়ে-চেড়ে খেলো, বাকিটা ফেলেই দিল। মাকে আমি জিজ্ঞেস করলাম, "মা কি হয়েছে? কিছু কি হয়েছে?" বলছে, "হ্যাঁ, হয়েছে। কিন্তু তোর বউর সামনে বা আমার বৌমার সামনে আমি কিছু বলতে চাই না। বৌমা যদি এখন ভয় পায়, খুব ক্ষতি হবে।" মা আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, "দেখ সূর্য, বৌমার সামনে তো আমি খুলে বলিনি। মাছগুলো নিয়ে গিয়ে না পুকুরের কিনারে ফেলে দে। তোর পিছু যে নিয়েছিল সে কিন্তু সাধারণ কেউ নয়। এটা কিন্তু একটা মেছো ভূত। আমি কিন্তু স্পষ্ট দেখেছি। এইজন্য তোকে বলছি। ভালো করে ভাবনা চিন্তা কর তো। যদি ডাকাতি হতো তাহলে তোর কাছ থেকে তখনই কি খালি মাঠে কেড়ে নিত না সব জিনিস? এ কি তোর বাড়ি অব্দি আসতো গ্রামের ভিতরে? এটুখানি তুই কি তুই মাথার মধ্যে চিন্তা করতে পারিস না?" আমিও মনে, মনে ভাবলাম, মা তো ঠিকই বলেছে। মেছো ভূতই হবে এটা হয়তো। হয়তো আমার মাছের গন্ধে ওই রাস্তা দিয়ে এসছে। এমনি সবাই বলত যে ওই রাস্তাটা ভালো না। তো আমি মাছগুলো নিয়ে গিয়ে ফেলে দিলাম। তো পরে আমি শুয়ে, শুয়ে চিন্তা করলাম যে আমি এত কথা জিজ্ঞেস করার পরও সেই মেছো ভূত আমাকে খালি হুঁ, হুঁ করে সুর দিয়ে গেল। আমাকে কিছু আর বলল না। যাক নমস্কার। আর কোনোদিন আমি ওই রাস্তা দিয়ে একা আসার সময় মাছ নিয়ে আসবো না। তো এই ছিল আমার পাশের বাড়ির আঙ্কেল বলা ঘটনা। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন এসছি, একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।